বছর ধরে এখানে বাড়ি করে করছি, আমাদের এলাকায় মসজিদ নাই। আমরা এই জন্য রুবেল মিয়ার বলছি, আমরা নামাজ পড়তে অনেক দূরে দূরে যাওয়া লাগে, শুক্রবার জুমা নামাজ পড়তে। আপনি এত টাকা পয়সা, এত ধন সম্পদ, এত গার্মেন্টস করছেন, স্কুল করছেন, মাদ্রাসা করছেন, আপনি আমাদের জন্য একটা মসজিদ করে দেন। উনি প্রথমে 500 জায়গা কিনছে, কেনার পরেও দেখেন আবার আমাদের মসজিদের ভিতরে জায়গা হয় না। আবার পরে ওর পশ্চিম ধারে আবার পিছিয়ে 200 এটা করে এখনও মসজিদে জায়গা হয় না। তারপরে আবার মসজিদের উত্তর সাইডে আরও 200 কিনছে, বলছে দেন এখানে 200 কিনছে মসজিদের জন্য, এখন মসজিদ এখন আরও করে দিব। এরকম মসজিদের পাশে আমাদের দেন এলাকার কোনো কবরস্থানে আমরা বিভিন্ন জায়গায় লাশ যখন নিয়ে যাই, সবাই আমাদের লাশ ফেরত দিয়ে দেয়। এরকম গরিব মানুষ আছে, একজন কবরের ভিতরে 20,000, 30 লাখ, 10 লাখ, 20 লাখ করে টাকা চায়। আমরা কোথা থেকে 10 লাখ, 20 লাখ টাকা দিয়ে আপনি কবরস্থানে মানুষ মারি দেবো? আলতাফনগর এলাকাবাসী এবং আমাদের জনাব মোহাম্মদ রুবেল হোসেন মণ্ডল ভাইয়ের অনেক বড় সহযোগিতায় আমরা এখানে একটি কবরস্থান ক্রয় করতে পেরেছি। এই কবরস্থান জোরপূর্বকভাবে এক কথায় দখল হয়ে যাচ্ছে। এই কবরস্থান একজন মুমিনের শেষ ঠিকানা। এই কবরস্থান একজন মুসলমান মারা গেলে তাকে এখানে দাফন কাফন করানো হয়। এই কবরস্থান জোরপূর্বকভাবে দখল করা হচ্ছে। আমার এক ছেলে মারা গেছে কয়েক বছর আগে, কোনো জায়গায় 13 লাখের কবরস্থানে কোনো জায়গায় কবরে মাটি দিতে দেয় নেই। তখন আমরা রুবেল মিয়ার কাছে বলছি, বাবা তোমাকে অনেক ধন সম্পদ, তোমরা আমাদের জন্য অল্প একটু কবরস্থানের জায়গা কিনে দাও। তখন রুবেল মণ্ডল বললো, ঠিক আছে, আমি কে আপনাদের জন্য সবাই দিনের চেষ্টা করবো। তখন এই যে জায়গাটা কবরস্থানের 200 জায়গা, আমাদের মসজিদের যত সদস্য আছে সবারই এবং মুসল্লিরা আছে সবাই বলছে, এখন দেখেন আমার গরিব মানুষ, আমাদের সবাই টাকা নাই গিয়া, এখন আপনার নামে করে আনেন, আমরা আপনি আস্তে আস্তে কত করে বলছে বাবা জায়গাটা কিন্তু পরে আমার টাকা গেছে পরে 20 লক্ষ টাকার মতন। এখন আপনার আমার 50,000 করে টাকা দিবেন, আমার যখন টাকাটা পরিপূর্ণ হয়ে যাবো গা, আবার যখন আর যখন বিভিন্ন জায়গা থেকে আসবো তখন আমার টাকা পাইলে আপনার গোকবাথান পাকা করে সব করে দেবো। আর উনি আপনার এদিকে আপনার দুর্গাপুর আইডিয়াল একটা স্কুল আছে, আমাদের এলাকার যত পোলামেন আছে যারা গরিব মানুষ, আলহামদুলিল্লাহ উনি কাকা আসলে বিনা পয়সা লেখাপড়া করায়। আমরা আলতাফনগর এলাকাবাসী থেকে মানববন্ধন করছি যে আমাদের উপরে নির্যাতন অত্যাচার চালাইতেছে। এক লোক আর্মি চাকরি করছে, আর্মির পরিচয় দিয়ে সে আমাদেরকে মসজিদের জায়গা এবং কি কবরস্থানের জায়গা দখল করছে, জোরপূর্বক দখল করছে। তার কোনো দলিল নাই, কাগজ নাই, সে বলতেছে আমরা মালিক। কিন্তু এই জমিনের মালিক হলাম আমরা, আমাদের কাগজপাতি আছে, দলিল আছে, খারিজের কাগজ আছে এবং কি সব কিছু ধরনের কাগজই আমাদের কাছে আছে। কিন্তু আমাদের উকিল এবং কি আইনের লোকের সাথে পরামর্শ করছি, তারা বলছে আপনাদের জমিন ঠিক আছে, কিন্তু তারা জোরপূর্বকভাবে আমাদের জমিন মসজিদের জায়গা, কবরস্থানের জায়গা দখল করে নিছে। ঠিক এজন্য আমরা মাননীয় এমপি মহোদয়ের কাছে অনুরোধ করব, আপনি আমাদের এই বিষয়টা নিয়ে অবশ্যই ভালোভাবে তদন্ত করে অবশ্যই আমাদের ভালো একটা ফয়সালা করবেন। Vai, vai!